জুলাইকে নিয়ে সত্যিকার অর্থে যারা ভাবছেন যে জুলাই একটু থেমে গেছে, ইন্টারিমের গভর্নমেন্টের সময় ফোকাসটা হয়তো অন্যদিকে ছিল, এই ধরনের একটা চিন্তা ভাবনা, কিন্তু জুলাই তো অনেক বেশি, মানে এটা জনযুদ্ধ ছিল, জনগণের রেভলিউশন ছিল, জনগণই এটাকে ধারণ করছে। ইয়াং ছেলেমেয়েরা, কেউ কি বলেছে এই রেভলিউশন ওয়াচে যেই ছেলেরা এই আয়োজন, তাদেরকে কেউ বোঝায় তোমরা একটু অর্গানাইজ হও, এই কাজটা করতে হবে? কেউ কিন্তু বলে নাই, ওরা নিজেরা সংঘবদ্ধ হচ্ছে। কেউ বলে নাই যে জেআরএ করো বা রেড জুলাই করো, কেউ কাউকে কিন্তু বলে নাই। আর এখানে তো টাকাও তো লাগে অনেক, কে টাকাটা দিবে কে? তো এই যে নিজের তাগিদ, যে না আমার কি হয়েছিল, আমাদের সময় এত মহৎ একটা বিপ্লব হলো, সেটাকে তো আমার ধরে রাখতে হবে। কিভাবে ধরে রাখবো? যে যার কায়দায়, কেউ যে লেখা শুরু করলো দেয়ালে, কেউ অনলাইনে, কেউ মুভির ক্যামেরা নিয়েছে, কেউ হাতে কলম নিয়েছে। জুলাই আমাদের মননে, আমার বুদ্ধিবৃত্তিতে, আমাদের সাহিত্যে আগামী অনেক দশক, অনেক সেঞ্চুরি ধরে থাকবে, কারণ এটা সমস্ত মানুষের এটা একটা বিপ্লব। আর যারা জুলাই ধরেন কে যারা ডিসক্রেডিট করতে চান, তারা কোথায় আছেন দেখেছেনই তো, তারা হিস্ট্রির ডাস্টবিনে পড়ে গিয়েছেন। দিস পিপল আর কই, আমি তো দেখি না তাদেরকে। কেউ ওই যে ফেসবুকের কল্যাণে দুই একটা প্ল্যাটফর্ম দেন, বা অনেক দোসরদের হাতেই তো মিডিয়া এখনও ক্যাপচার্ড আছে, তারা হয়তো বা তাদেরকে কিছু প্ল্যাটফর্ম দিচ্ছেন। বাট দিস পিপল আর ডিসক্রেডিটেড, তাদের ভয়েস নাই। প্রতিদিন ঘৃণা কিছু ছড়ান, নিজের কথা একটু আত্মতৃপ্তি পান, এই তো। জুলাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে জুলাই থাকবে। এটাকে জোর করে আপনি এই যে 3000 মূর্তি বানিয়ে এটাকে, কোনো দরকার নাই। যার যেভাবে তার আর্টিস্টিক এক্সপ্রেশনটা করতে চান সেভাবেই করছেন। কেউ ভাবছেন যে আমি দেয়ালে লেখে আমার এই জুলাইকে আমি ধারণ করব, ওইটাই হচ্ছে। কেউ কিন্তু বলছে না, কেউ কাউকে বলেছিল এই আসো আমরা সংঘবদ্ধভাবে দেয়াল লেখন করব। আমি আমার ফ্যামিলির মধ্যে জানি, জীবনে কোনো দিন রাস্তায় নামিনি, সে হঠাৎ করে জুলাইয়ের সময় দেখলাম যে ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে যে জুলাই খুব সুন্দর আর্ট করা শুরু করলো, কেউ কিন্তু তাকে বলেনি। তো এই কাজগুলো তো সবাই মিলে করছে, পুরো সারা বাংলাদেশে করছে। আমাদের কাজ হচ্ছে, রেভলিউশন ওয়াচ বলেন আর যারাই আমরা সংঘবদ্ধ আছি, আমাদের কাজ হচ্ছে এই মেসেজগুলো সব জায়গায় ছড়িয়ে দেওয়া, জুলাইকে শক্তিশালী করা। কারণ আমাদের যুদ্ধ তো শেষ হয়নি, এই যুদ্ধটা আরও অনেক বছর চলবে। বাট ইন দ্য মিন টাইম আমরা যেই 36 দিনের যে মহৎ একটা আন্দোলন, মহৎ একটা বিপ্লব হয়েছে, সেটাকে কিভাবে আমরা আমাদের কালচারে, আমাদের সাহিত্যে, আমাদের শিল্পকলায় ধরে রাখতে পারি, আমাদের মুভি মেকিংয়ে ধরে রাখতে পারি, সেটা সবার বাট কেউ যেন চাপ না বোধ করেন যে না চাপে, সবাই তার আনন্দের সাথে করবেন। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।